কৃষ্ণ বলরাম মন্দির, ও বৃন্দাবনে ওই জায়গায় রাধা কুণ্ড, ও বৃন্দাবনে গোবর্ধন, সবগুলো কিছু মনে পড়ে। আমাকে একসময় এক ভক্ত আমাকে জিজ্ঞেস করছিল, প্রভু এই বৃন্দাবন আর অন্যান্য সিটির মধ্যে আপনার কাছে পার্থক্যটা কি মনে হয়? তো আমি বলেছি যে বৃন্দাবন আর অন্যান্য জায়গার মধ্যে পার্থক্য এটাই, দেখুন আপনারটাও হচ্ছে একটা ভূখণ্ড, এটাও একটা ভূখণ্ড, এখানেও গাড়ি বিল্ডিং সবকিছু আছে, আপনার ওখানেও গাড়ি বিল্ডিং সবকিছু আছে, কিন্তু আপনার ওখানে কেউ একজন আরেকজনকে অভ্যর্থনা জানায় হাই হ্যালো দিয়ে, কিন্তু আমার এই বৃন্দাবনে কেউ হাই হ্যালো জানায় রাধে রাধে বলে। আমাদের এই বৃন্দাবনে রিক্সাওয়ালা কখনো বেল বাজায় না, সে বেল টিপে না, সে বেলের জায়গায় রাধে রাধে বলে। কেউ একজন আরেকজনকে কাকি পিসি মাসি এগুলো ডাকে না, সবাই এখানে মাতাজি প্রভুজি মহারাজ বাবাজি। তো এখানে আপনি থাকলে, আপনি যদি ভগবানকে ভুলে থাকারও চেষ্টা করেন তারপরও ভুলে থাকতে পারবেন। এর জন্য মানুষ বৃন্দাবনে আসে। এখানে যদি আপনি দোকানগুলোর নাম দেখেন, রাধা কৃষ্ণ স্টোর, শ্রী রাধিকা জুয়েলার্স, শ্রী কুঞ্জ বিহারী মঠ, সবকিছু রাধা কৃষ্ণের নাম দিয়ে। তাই আমরা যদি ভুলতেও চাই তাও ভুলতে পারবো না, কিন্তু স্থানের পরিবেশ আমাদেরকে শ্রবণের মানে স্মরণ করার জন্য উপযুক্ত করে দেয়। এর জন্য মানুষ ধামে বাস করতে চায় বা ধামে আসতে চায়, যে আমার অন্তিম দশায় আমি বৃন্দাবন ধামে গিয়ে বা মায়াপুর ধামে বা পুরী ধামে গিয়ে আমি অবস্থান করব। কিন্তু সেই ধামে আমি অবস্থান করব কিভাবে? শ্রীল প্রভুপাদ বলছে, ফ্লাইট টিকিট আর ট্রেন টিকিট দিয়ে ইউ ক্যানট টু কাম টু বৃন্দাবন। ট্রেন টিকিট আর ফ্লাইট টিকিট দিয়ে বৃন্দাবনে আসতে পারবে না, সেটা আপনি জড় বৃন্দাবনে আসতে পারবেন। সাধারণত মানুষ বৃন্দাবনে আসে, না প্রভু এবার গরম তো, আমার খুব তাড়াতাড়ি, আমি ফ্লাইটে করে চলে আসবো। সেটা আপনি জড় বৃন্দাবনে আসতে পারবেন। বৃন্দাবনে আসতে হবে অক্রূরের চরণ পদাঙ্ক অনুসরণ করে। অক্রূর কোন বৃন্দাবনে এসেছিল? অক্রূর মনোরথে করে এসেছিল। অক্রূর যখন কংসের কাছ থেকে 1 মাস আগে প্রস্তাব পেয়েছে যে সে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ আর বলরামকে বলবে যে এই মুষ্টিক আর চানুরের সঙ্গে যুদ্ধ করার জন্য, মল্ল যুদ্ধ করার জন্য ইনভাইট করতে পাঠাবে, অক্রূর 1 মাস ধরে বসে শুধু রম্য মন্থন করছিল। কি মন্থন করেছিল? অক্রূর শুধু ভগবানের চরণ পদ্মের কথা চিন্তা করেছে। হে প্রভু, আমার জীবনের কত বড় সৌভাগ্য হতে পারে আমি একটা কুপ্রস্তাব নিয়ে যাব, জগৎবাসী সবাই দেখবে আমি কুপ্রস্তাব নিয়ে দেখেছি, কারণ জগতের মানুষ শুধু বাহ্যিক অবস্থাটা দেখছে, কিন্তু ভগবান কৃষ্ণ তো পরমাত্মা, তিনি তো আমার মনের কথাটা জানে, যে আমি কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। সবাই ভুল বুঝলো, ভগবান তো আমাকে ভুল বুঝবে না। তিনি তো আমার হৃদয়ের কন্দরের মধ্যে আমি যে কি লালসা, কি মনোভাব, কি চেতনা আমি পোষণ করছি, কৃষ্ণ তো জানে। এর জন্য একটা কথায় বলে, জগতের মানুষ শুধু আমাদের শব্দগুলো বিন্যাস দেখে যখন আমরা কথা বলি, আর ভগবান শব্দের বিন্যাসের মধ্যে যে কি মনোভাব সেটা দেখে। এটাকে ইংলিশে বলা হয় কৃষ্ণ নট টু সি দ্য ওয়ার্ডস, কৃষ্ণ সি দ্য ইন্টেনশন অফ দ্য ওয়ার্ড। আপনি কথার মধ্যে, শ্রবণের মধ্যে কি মনোভাব রেখেছেন, কৃষ্ণ ওটা দেখে। এজন্য প্রভুপাদ বলে প্রতিদিন তুমি গুরু পূজা করো, কিন্তু ওই যে ইনসেন্স স্টিক, ধূপকাঠি আর ফুল দাও, আমি ওটা দেখি না। তুমি ওই ফুল আর ধূপকাঠির মধ্যে কোন মনোভাব নিয়ে যাচ্ছ সেটা আমি দেখছি। তো 1 মাস ধরে সে চিন্তা করছে আমি যে যাব প্রভুর চরণ দর্শনে। উপলব্ধি করার চেষ্টা করুন কিভাবে কিভাবে আমাদের বৃন্দাবনে আসা উচিত, কি মনোভাব, কি চিন্তা করছে। আমি হয়তো যাব
কৃষ্ণ আমাকে দেখে বলবে, কাকা তুমি এসেছো। আমার কাছে এই শব্দটা কত মানে জনক লাগবে, কারণ কৃষ্ণ মর্যাদাকে হানি করবে না। কৃষ্ণ ওখানে আমাকে নিজের নাম ধরে ডাকবে না। কৃষ্ণ আদো আদো বলিতে আমাকে কাকা বলে ডাকবে। যখন কাকা বলে ডাকবে, জীবনে যে মুনি ঋষিরা বিভিন্ন হিমালয় পর্বতে বনে কন্দরে বসে ভগবানের তপস্যা করছে, শুধু ভগবানের একটু স্পর্শ সুখ অনুভব করার জন্য, আর কৃষ্ণ ভগবান আমাকে কি করবে, আমাকে কাকা বলে এসে গলা আলিঙ্গন করে ধরবে, গলা জড়িয়ে ধরবে, আমার স্কন্দকে জড়িয়ে ধরবে। শুনেছি ভগবানের চরণ কমল হাত রাখার ভগবানের মস্তকে, ভগবান তার ভক্তের মস্তকের উপরে হাত রাখার সঙ্গে সঙ্গে ধ্রুবর মুখ থেকে অনর্গল বেদের স্তুতি হচ্ছিল। আমার জীবনের একটা লালসা ছিল, যদি কৃষ্ণ আমার মস্তকের উপরে একটু হাত লাগাতো, তা মনে হয় আজকে কৃষ্ণ আমার জীবনে সেই আশা পূর্ণ করবে। কৃষ্ণ যখন আমাকে আলিঙ্গন করবে, আমি কৃষ্ণকে বলবো, কানা তুই বেটা আমার হাত মাথার উপর একটু হাত রাখ। কৃষ্ণের ওই ছোট ছোট ননি চুরি করা হাত, যখন কৃষ্ণ আমার মাথার উপরে হাত রাখবে, আমি কৃষ্ণের কাছে মানসিকভাবে এই ভিক্ষা চাইবো, হে প্রভু, এই জগতে তুমি গোপীদের বৃন্দাবনে ওই হাত দিয়ে, যে হাত দিয়ে তুমি ননি চুরি করেছো, যে হাত দিয়ে তুমি ননি চুরি করে শুধু মুখে দু হাত দিয়ে শুধু খেয়েছো, কিন্তু আচার্যদের মুখে শুনেছি প্রভু তুমি ওই দুই হাত দিয়ে ননি চুরি করনি, মাখন চুরি করনি, তুমি ওই দুই হাত দিয়ে গোপীদের হৃদয়ের কন্দরের মধ্যে যে তোমার জন্য যে হৃদয়কে স্পেশাল ভাবে তৈরি করে রেখেছে, যে হৃদয়টা, তাকে তুমি ছিনিয়ে এনেছো। প্রভু আমার জীবনের কত বড় সৌভাগ্য দিন এসে যাচ্ছে যে সেই প্রভু পরম পুরুষোত্তম আমার মস্তকের উপরে হাত রাখবে, আমার মস্তকের উপরে হাত রাখবে। আমি তখন চিন্তা করি আমি কি কান্না করব না কান্না করব না। কৃষ্ণ হয়তো কান্না করলে হাত সরিয়ে ফেলবে, কিভাবে চিন্তা করছে দেখুন। একবার চিন্তা করুন, আপনি কি এই মনোভাব নিয়ে বৃন্দাবনে প্রবেশ করেন? অক্রুর চিন্তা করছে আমার নামটাও আসলে অ্যাকচুয়ালি বেমান, অক্রুর। সবাই বৃন্দাবনে ব্রজবাসীরা কিন্তু অক্রুরকে অক্রুর বলে ডাকে না। বৃন্দাবনে একটা ঘাট আছে, নাম হচ্ছে অক্রুর ঘাট। সেই ঘাটটার নাম ব্রজবাসীরা বলে ক্রুর ঘাট, কারণ কি ওই ঘাট থেকে তাদের প্রাণনাথকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গেছে, আর কোনোদিন কৃষ্ণ আসে। কিন্তু আচার্যগণ বলেছেন এই বৃন্দাবন লীলায় প্রবেশে এই অক্রুরের লীলাটাকে কেন প্রাধান্য দেওয়া হয়েছে, আর তার নামটাই বা কেন অক্রুর রাখা হয়েছে। বিশ্বনাথ চক্রবর্তী তার টিকায় লিখেছেন, বৃন্দাবনের ভাগবতমের প্রত্যেকটা লীলার যে নাম, প্রত্যেকটা নামের এক একটা অর্থ আছে, এক একটা অর্থের মধ্যে এত সুন্দর মাধুর্য, এত সুন্দর অন্তর্নিহিত জিনিস লুকিয়ে আছে, যদি ভক্ত উপলব্ধি না করে তাহলে সে ভাগবতকে আস্বাদন করতে পারবে না। অক্রুর, যার মধ্যে কোনো ক্রূরতা নেই, যার মধ্যে কোনো চিটিংবাজি নেই, যার মধ্যে কোনো কি বলে কোনো দেখাওয়াট নেই। আমাদের সমাজে এখন একটা সমস্যা হচ্ছে আমরা সবকিছু দেখাবার, সবকিছু দেখানোর জন্য। আমি কিছুদিন আগে একটা কানাডাতে ক্লাস দিচ্ছিলাম, সেখানে ক্লাস দিচ্ছিলাম যে স্টুডেন্টদের, আমি অ্যাকচুয়ালি স্টুডেন্ট প্রিচার, আমি সাধারণত পুরো ওয়ার্ল্ডে সব জায়গায় ইয়াংস্টারদের প্রচার করি। তো আমি বর্তমান সোশ্যাল মিডিয়ার উপরে ক্লাস দিচ্ছি। আমি বললাম দেখুন, একটা কালো মাতাজি বা প্রভুজিকে সোশ্যাল মিডিয়া নিয়ে আসবেন, এখন টিকটক বিভিন্ন অ্যাপ এসেছে আপনাকে বিভিন্ন কালার করে দিবে। সো আমরা 24 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় বসে আমি চিন্তা করি কিভাবে এই জিনিসটাকে এদিক ওদিক করে সুন্দর করে প্রেজেন্টেশন করে করা যায়। সো উই আর জাস্ট এ ম্যাকি। এই ম্যাকি গেম খেলতে খেলতে আমাদের নিজের জীবনেও
আমরা আমাদের ভক্তদের জীবনও আমরা ম্যাকি হয়ে গেছি। যা কিছু করি জাস্ট দেখাওয়ার, ভিতরে কোনো পরিবর্তন হচ্ছে না, ভিতরে কোনো পরিবর্তন হচ্ছে না। প্রভু আমি ইসকনে 10 বছর এসেছি, কোনো পরিবর্তন হচ্ছে না। প্রভু আমি 10 বছর নাম করছি, কোনো, বিকজ আপনি প্র্যাকটিস করেন যে মনোভাব নিয়ে, সেটা আপনার মনোভাবটা সেইটা থাকে না। অক্রু সেই মনোভাব নিচ্ছে, প্রভু আমি যে বৃন্দাবনে যাব, কৃষ্ণ তো তার চরণ আমার মস্তকে রাখবে না, বা তার চরণ আমার গায়ে লাগাবে না, কিন্তু কৃষ্ণ যখন আমাকে আলিঙ্গন করবে না, আমি কৃষ্ণকে কোলে উঠিয়ে নেব। ছোট ছেলে তো, বাচ্চা, 5 বছরের বালক, কোলে উঠালে তার চরণ আমার বুক পর্যন্ত চলে আসবে। এই হৃদয়ে আমি কত কামনা বাসনার চিন্তা করে জর্জরিত, যদি কৃষ্ণের চরণ পদ্ম, গোপীরা বলেছে হে প্রভু, হে কানহা, যদি তুমি তোমার চরণ আমাদের ব্রজভূমিতে রাখতে চাও, তাহলে এই গোপীদের বক্ষের উপরে রাখো। তবে একটা তোমার কাছে অনুরোধ প্রভু, হে কানহা, আমাদের ছাতির উপরে চরণ রেখো না, কারণ তুমি এমন একজন ব্রহ্মাকে সিলেক্ট করেছো আমাদের এই শরীর তৈরি করার জন্য, সে মূর্খ, সে জানে না যে হৃদয়টাকে আচ্ছাদিত করার জন্য সফট জিনিস দেয়। এজন্য প্রভু, যদি তোমার চরণ রাখো, তাহলে আমার বক্ষস্থলের উপরে রেখো না, আমার বক্ষস্থলের মাঝে যে আমি তোমার জন্য যে সফট যে হৃদয়টা আমি তৈরি করে রেখেছি, তার উপরে তুমি চরণ রেখো। কি মনোভাব, তাই না? কি মনোভাব নিয়েছে, এভাবে মনোরথে বারবার সে চলছে। আর আমরা কি চিন্তা করি, আরে আমার ট্রেন টিকিট হলো কিনা, আরে দেখ ট্রেন না পাওয়া যায় ফ্লাইট দেখ, আরে গরম চলছে এসি ট্রেন নে। আমরা কিভাবে বৃন্দাবনে যাব? বৃন্দাবনে আমরা কিভাবে যাব? নরোত্তম দাস ঠাকুর তার গানে বলেছে, বৃন্দাবনে আসতে হবে কিভাবে? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব মধুর বৃন্দাবন। হে প্রভু, কবে এমন দিন আসবে যে আমার হৃদয়ের মধ্যে থেকে বিষয় বাসনা চলে যাবে, সেদিন আমি ব্রজে এসে তোমার এই বৃন্দাবনকে উপলব্ধি করতে পারব। বিষয়ও ছাড়িয়া কবে, তাহলে আপনি বলতে পারেন প্রভু, তাহলে তো আমাদের বৃন্দাবনে আসা উচিত না, ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিজন ছেড়ে দিয়ে। না, আপনাকে হৃদয়কে আগে তৈরি করতে হবে। এজন্য প্রভুপাদ বলেছে, তার যে লীলামৃত আছে, যেটাকে আমরা বলি কৃষ্ণ, একটা প্রভুপাদ গ্রন্থ লিখেছে কৃষ্ণের লীলামৃত, তার লাস্ট পেজে প্রভুপাদ লিখেছে বার্ধক্যের বৃন্দাবন। বৃন্দাবন কখন আসতে হবে জানেন? ছেলের বউ যখন আপনাকে বারবার ছেলেকে বলবে যে একে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, আর ছেলে আপনাকে গালিগালাজ করবে, সেই দিন আপনার জন্য বৃন্দাবন হবে। এখন আপনি বৃন্দাবনে আসতে পারবেন। এখন আপনি বৃন্দাবনে আসলে শুধু শুধু দেখবেন বাদর চশমা নিয়ে গেছে, বাদর খাবারগুলো নিয়ে গেছে, পান্ডারা আমার কাছে অনেক ডোনেশন চেয়েছে, এগুলোই দেখবেন। কিন্তু এই জগতের যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, তখন কৃষ্ণের দরজা খুলবে। মায়েরা, দ্রৌপদীর লীলাটাকে মনে রাখতে হবে। কৃষ্ণ কখনো 50-50 খেলা পছন্দ করে না, 50, কৃষ্ণ 100% খেলা পছন্দ করে। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে, রাধারানী বলছে, কৃষ্ণ তোমার পরম ভক্ত, তুমি কেন তাকে কাপড় দিচ্ছ না? কেন? কি অপরাধ করেছে? তখন কৃষ্ণ মুস্কি হেসে বলছে, আমি কিভাবে দেব, ও তো 50% ধরে রেখেছে রাধে, আমি তো কারোর সঙ্গে 50-50 খেলা পছন্দ করি না। আমি যখন কারোর সঙ্গে খেলা খেলি না, তো 100% নিয়েই খেলি। ও আমাকে 100% দিক, তাহলে না আমি ওকে 100% দিতে পারবো। কারণ কি, আমি যদি 100% ওকে এই 50% দেই, তাহলে ও আবার ওই 50% পূর্ণ হয়ে গেলে আবারও ব্যাক করবে। তাই
ভগবানের ধামে যখন প্রবেশ করতে হবে তখন এই সমস্ত ত্যাগ করে আসতে হবে। যে আমার কি মনোভাব, অক্রূর কিভাবে প্রবেশ করেছে? অক্রূর চিন্তা করেছে যে আমি যখন যাব, কৃষ্ণ তো তার উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দিবে না। কিন্তু মনে হয় কৃষ্ণ যখন 4টা আসন বসাবে, মা যশোদা, নন্দ মহারাজ, কৃষ্ণ, বলরাম আর আমার, কৃষ্ণ অবশ্যই তার মাকে বলবে, মা আমি কাকার পাশে বসি। কারণ অনেকদিন পর কাকাকে দেখার পরে অবশ্যই কাকার পাশে বসবে। আর কৃষ্ণ যখন আমার পাশে বসবে, কৃষ্ণ হয়তো আহ তিতোটা খেতে ভালোবাসবে না, বা কোনোটা একটু মশলা বেশি হয়েছে ভালোবাসবে না। আমি কৃষ্ণকে বলবো, বেটা তুমি যেটা পছন্দ না করো আমার পাতে তুলে দিও। এভাবে রম্য মন্থন করছিল। আপনারা বৃন্দাবন আসার আগে কিরকম চিন্তা করেন? যেরকম চৈতন্য মহাপ্রভুর বাংলার ভক্তগণ যখন পুরীতে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দর্শন করতে আসতো, তারা কি এইভাবে চিন্তা করতো কোনটা বানিয়ে নিয়ে যাব, কোনটা ভগবানের জন্য নিয়ে যাব, কোনটা নিয়ে যাব? আমরা কি করি? প্রভু আমাকে ফোন করে, প্রভু শীতের কাপড় কয়টা নিয়ে আসবো? প্রভু ওখানে কি আমার বাচ্চার আবার প্রবলেম আছে, ও আবার সকালবেলা সিরিয়াল ছাড়া চলে না, প্রভু ওখানে সিরিয়াল পাওয়া যায়? প্রভু আমাদের ওই কিছু মেডিসিনের আছে, ওখানে কি ডিসপেন্সারি আছে? না হলে আমরা এখান থেকে মেডিসিন নিয়ে যাব। আমি বললাম, মা আপনি একটা কাজ করুন, আপনি আরো কিছুদিন থেকে আগে এগুলো সব সমস্যা মিটিয়ে তারপরে বৃন্দাবনে আসুন। আপনি মেডিসিনের ডাক্তারের, মূল ডাক্তারের কাছে আসতেছেন, আপনার এত মেডিসিন, কোন কাপড়, এত কিছু চিন্তা করে আসতে হবে না। আপনাকে বৃন্দাবনে আসতে হবে কৃষ্ণের উপরে ভরসা করে, ভগবানের উপরে, রাধারানীর চরণের উপরে ভরসা করে আসতে হবে। তাহলে রাধারানী আপনাকে কৃপা করবে। তো এর জন্য আমাদেরকে বুঝতে হবে আমি কি মনোভাব নিয়ে বৃন্দাবনের রাজ্যে প্রবেশ করব, রাধারানীর রাজ্যে প্রবেশ করব। একটা ছোট গল্প বলি, তাহলে আপনি বুঝবেন যে মানুষ বৃন্দাবনে কিভাবে আসে, আমরা আমাদের মনোভাবটা কি নিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। একবার এক গ্রাম বাংলায় এরকম প্রচার কেন্দ্র আছে ইস্কনে, সেখানে এক ভক্ত গিয়ে ধামে প্রবেশ করতে হয় বা তীর্থযাত্রা করতে হয়, সেখানে আহ তিনি লীলা কথা আলোচনা করছেন শ্রবণ কুমারের, যে শ্রবণ কুমার বাবা মাকে কিভাবে বৃন্দাবনে নিয়ে গিয়েছিল, সেই লীলাটা শ্রবণ কুমার বলছিল। তো যখন এরকম বলছে, তো ওই ছেলেটা আহ কিছুটা ভক্ত মাইন্ডেড ছিল, তখন তিনি মনে মনে চিন্তা করলো, এইবার আমার বাবাকেও মন্দিরে যে তীর্থযাত্রা যায়, তার সঙ্গে আমার বাবাকেও তীর্থযাত্রায় পাঠাবো। ঠিক আছে, এসে বাবাকে বলল, বাবা এই বছর মন্দির থেকে তীর্থযাত্রা যাবে, তো তোমাকে এবার সেই তীর্থের যাত্রায় প্রভুদের সঙ্গে আমি পাঠিয়ে দেব। তো বলছে ঠিক আছে। মা চলে গিয়েছেন, মানে মা এই পৃথিবীতে নেই। একটু পায়ের সমস্যা ছিল, বাবা ভালো করে চলতে পারতো না। তাই কি করেছে, মানে পাশে গ্রামেই একটা ছেলে সম্পর্কে, এক দূর সম্পর্কে ভাই ছিল। তো ভাইকে বললো, দেখ তোর যা খরচা লাগে আমি দিয়ে দেব, তুই এক কাজ কর, বাবার সঙ্গে তুই একটু যা, প্রভুরা তো বাবাকে দেখভাল করবেই, কিন্তু তারপরও আহ আমার মনে হচ্ছে বাবার সঙ্গে একজন থাকলে ভালো হয়, কোথায় ওঠানামা করতে, বা ওনার আবার একটু ডায়াবেটিসের প্রবলেম আছে, কোথায় কি খাওয়ার দরকার হয়, সর্বদা বাবার 1-2 ঘন্টা পর খেতে হয়, তুই একটু দেখভাল করে নিয়ে যা, তোর যা খরচা টরচা লাগে আমি সব বহন করব, আমি একটু বিজনেসের কাজে ব্যস্ত, আমার দুর্ভাগ্য আমি যেতে পারছি না। ঠিক আছে। তো বাবাকে নিয়ে গেছে, সমস্ত যাত্রা টাত্রা করে প্রভুরা গিয়ে গয়ায় পৌঁছেছে। তো প্রভুরা সকালবেলা অ্যানাউন্সমেন্ট করলো যে যারা আজকে সকালবেলা ক্লাস হবে না, সবাই যার যার গয়ায় মা বাবা বা যার পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করার জন্য এসেছেন, সবাই গিয়ে সেই দশস্মেধ ঘাটে গিয়ে ওখানে গিয়ে পিণ্ড দান করবেন।
ওখানে শ্মশান আছে, শ্মশানেও দর্শন করে আসবেন, এই সেই যা কিছু বলার বলেছে। তো ওনারা কি করেছে, ওই প্রভুকেও নিয়ে গেছে ওই ছেলে। নিয়ে যাওয়ার পরে সেখানে ওখানে একটা হরিদাস ঘাট আছে, যেখানে লৌকিক মুখে শোনা যায় বা শাস্ত্র মুখেও শোনা যায়, ওখানে যদি কাউকে দাহ করা হয় তাহলে সে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবে, তার আর কোনোদিন আসতে হবে না। কারণ তখন যে শিবজি তার কানে কৃষ্ণ মন্ত্র প্রদান করে তাকে বৈকুণ্ঠ লোকে পাঠিয়ে দেন, এরকম শাস্ত্রে কথা বলা আছে এবং লৌকিকও আছে। এর জন্য ওখানে আমি যতবার গিয়েছি ভক্তদের নিয়ে বা আমি পার্সোনালি যখন গিয়েছি, ওখানে বলে যেখানে আগুন নেভে না, একটার পর একটা লাশ মানে ডেড বডি আসতেই থাকে। ভালো। তো ওনাকে নিয়ে গেছে পর উনি বলছে, কাকা আপনি এই সাইডে বসুন আর দেখুন। তো কাকা কিছু সময় বসার পরেই প্রায় 15-20 মিনিট পরে হাউ হাউ করে কান্না শুরু করে। আর সে কি কান্না, কান্না করতে 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 সে মানে অস্থির হয়ে পড়েছে। প্রভুরা চলে এসে, কি ব্যাপার, এত কান্না কেন করছে? সে শুধু একটাই বলছে কান্নার মধ্যে, হায় রে আমি এতদিন কি করলাম, হায় রে আমি এতদিন কি করলাম, শুধু মাথা চাপড়াচ্ছে। তো প্রভুরা বলল ওই ছেলেটাকে, কি হলো রে প্রভুর? আমার মনে হয় যে কি প্রভু ওই মরা লাশ পোড়ানো দেখে ওনার মধ্যে হয়তো মৃত্যু চিন্তা এসে গেছে, কোনোভাবেই থামাতে পারবে না। রাত্রে উনি প্রসাদও নিল না, ওনার ছেলেকে ফোন করতে বলল। ছেলে বলল দাদা আপনার বাবা যে এমন কান্না করছে, আমরা কোনোভাবে থামাতেই পারছি না, এখন কালকে আমাদের এখান থেকে চলে যেতে হবে, আমরা বুঝতে পারছি না যে কি করব। তখন প্রভুরা বলল যে প্রভু আমাদের তো প্রায় যাত্রা শেষ, আর 1-2টো জায়গা আছে, তা আপনার বাবা ওখানে না গেলে হবে, তা আপনি কি বলেন? বলে ঠিক আছে প্রভু, আমি টিকিট পাঠিয়ে দিচ্ছি, তাহলে ওই ভাইকে দিয়ে আপনি বাবাকে আবার বাপস পাঠান। তো বাবাকে যে কোনো ভাবে বাড়িতে আবার নিয়ে আসছে। তো বাবাকে কিছুদিন পরে, 7 দিন পরে বাবা ঠিকঠাক হয়েছে। একদিন ছেলে বাবাকে নিয়ে দুপুরের প্রসাদ পাওয়ার পরে সোফায় বসে আছে। তো বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি যে এই যে তীর্থযাত্রা করতে গিয়েছিলে বাবা, তোমার তো এই জীবনে কেউ নেই আমি ছাড়া, মা চলে গিয়েছে, আমার কোনো ভাই বোনও নেই, তুমি আমার আর আমি তোমার, আমার গোপন খবরও তুমি জানো আর তোমার খবরও আমি। তো আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? বলে বলো। আচ্ছা বাবা, এই যে তুমি গয়ায় গিয়ে প্রচন্ড কান্না করছিলে শ্মশানে গিয়ে, কি হয়েছিল বাবা? তুমি কি ভগবানকে দর্শন করতে পেরেছিলে? কারণ আমি বৈষ্ণব মুখে শুনেছি এই গয়ায় গিয়ে চৈতন্য মহাপ্রভু বিষ্ণুর পাদপদ্ম দর্শন করে তার মধ্যে কৃষ্ণের স্মৃতি জেগেছে। তোমার কি এই ধরনের কোনো হয়েছে? নাকি তুমি মায়ের কথা মনে পড়ছিলে? নাকি তুমি চলে যাবে এই জগৎ থেকে, এই চিন্তা তোমার ওর মধ্যে হয়েছে? বাবা আমার কাছে তো তোমার লুকানোর কিছু নেই। আর তো বাবা আবার কান্না শুরু। সে কি কান্না, হায় রে আমি কি করলাম, হায় রে আমি কি। বলছে বাবা বাবা তোমার পায়ে পড়ি, তুমি এভাবে কান্না করো না, তুমি আমাকে ঘটনাটা বলো। বাবা বলল শুনবি? তাহলে শোন, ভালো করে শোন যে কি হয়েছে। বলছে দেখ, সারাটা জীবন তোর মার একটা ইচ্ছা ছিল একটা ছোট ঘর বানানোর, হ্যাঁ, কিন্তু সারা জীবন তোকে পড়াশোনা করার জন্য বাড়ি এই বাহিরে হালুটি করতাম, রুটি বিক্রি করতাম, বাজারে এই করতাম, এই করে করে কিছু পয়সা জমিয়ে জমিয়ে তোকে পড়াশোনা করে বড় করেছি। এজন্য একটা ভালো বাড়ি টাড়িও বানাতে পারিনি, ভালো বিজনেসও করতে পারিনি। কিন্তু জানিস, ওই সৌভিক যখন আমাকে ওই গাছের তলায় বসিয়ে দিল, সেইখানে দেখলাম কিছু ব্যক্তি ওইখানে লাকড়ি বিক্রি করতেছে, কাষ্ঠ। ওই মরা মানুষ নিয়ে আসে না, জ্বালাতে আম কাষ্ঠ লাগে, তুই তো জানিস না, তুই ছোট মানুষ, মরতে গেলে আম কাষ্ঠ লাগে। ও বাবা, তাই না? আমি শুনেছি বাবা, তো কি হয়েছে সেই কাষ্ঠে? বলে আরে আমি যখন বসেছিলাম না, ও আমাকে ওইখানে বসাই দিল, তো ঠান্ডা ছিল, আমি ছায়ায় বসেছিলাম। আমাদের এখানে গ্রামে না, এই ফকিরহাটে, এখানে আম কাষ্টের কিলো হচ্ছে 50 টাকা। ওইখানে দেখলাম ওই লোকেরা মানুষ দেখে দাম নিচ্ছে, যখন দেখে গরিব আসে 100-200 টাকা করে কিলো নিচ্ছে।
যখন দেখে বড় লোক আসতেছে 1000-2000 টাকা করে কিনে, আবার যদি দেখে ধনী শেঠজি আছে তো 5000 টাকাও কিনে। কেউ কোনো বার্গেনিং করছে না, সবাই যে যা যা বলছে তাই দিয়েই সে কিনে নিয়েছে। আরে তুই যদি এই তীর্থযাত্রাটা আমাকে 30 বছর আগে করাতি না, তাহলে আমি এই এই গ্রাম ছেড়ে তাহলে ওই আমি গয়ায় চলে যেতাম আর কাস্টের বিজনেস করতাম। ছেলের মাথায় হাত। আরে গোবিন্দ, প্রভু আমি তোমাকে বাবা আমি তোমাকে পাঠিয়েছি ধাম দর্শন করার জন্য, আর তুমি গেছো কাস্টের বিজনেস দেখতে। তোমার চিন্তা হয়নি আর 2 বছর পর বা 1 মুহূর্ত পর আমাকে আম কাষ্ট কিনতে হবে তোমাকে জ্বালানোর জন্য? তুমি ধামে গিয়েছো কাষ্ট বিক্রি করার দেখার। হায় রে গোবিন্দ, এর জন্য শাস্ত্রে বলছে লোচন বলে সেই পাপী এলো আর গেল। তুমি শুধু এলে আর গেলে, শুধু আমার এই 50,000 20,000 টাকা এই ফ্লাইট খরচ সব আমার জলাঞ্জলি গেল। তুমি ওখানে গিয়ে কাস্টের বিজনেস দেখে এসেছো? আর চুপ কর, তুই সেদিনের ছেলে ইস্কনে গিয়ে ভাতেরে বলিস অন্ন। হ্যাঁ, তোরা কি জানিস আমি কি তিল তিল করে আমি এই সংসারটাকে তৈরি করেছি? আমরা বৃন্দাবনে আসি এই ভাবনা নিয়ে, এই ভাবনা নিয়ে অনেকে বৃন্দাবনে আসে, এসে বললে প্রভু আমার তো খুব ভালো লেগেছে, যাওয়ার পরে আমাকে ফোন করে, আচ্ছা প্রভু ওই ইস্কন মন্দিরের সাইড দিয়ে গোশালার সাইড দিয়ে দেখলাম অনেক ফাঁকা জমি টমি আছে, একটু জায়গা দেখেন না, ওইখান দিয়ে একটু আমরা সাইড দিয়ে একটা কুটিয়া বানিয়ে নিতাম। 101 কাঠা 2 কাঠা হইলে একটু কাঠা বেশি দেখেন, একটু বাগান টাগান থাকবে। আমি হাসি, উনি আমাকে বলে হাসছেন কেন? আমি বললাম প্রভু আমি একটা লীলা বলি আপনাকে। জগন্নাথ দাস বাবাজি যখন বৃন্দাবনে থাকতেন, তার কাছে একজন শেঠজি এসেছিল। তো শেঠজিকে বাবাজি জিজ্ঞেস করলো, কি ব্যাপার শেঠজি, আপনি কি ঘোরাঘুরি করছেন বৃন্দাবনে, কি দেখছেন? বলছে বাবাজি মহারাজ আমি একটু জায়গা দেখছি যে এখানে একটু প্লট কেনা যায়। তো বাবাজি মহারাজ তখন আর নিজেকে সামাল দিয়ে রাখতে পারেন। বাবাজি মহারাজ বলছে আপনি কি প্রোপাইটার হয়ে গেছেন নাকি? আপনার কি যোগ্যতা আছে যে আপনি বৃন্দাবনে এসেছে জায়গা কিনতে? শাস্ত্রে বলেছে চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ লক্ষা বৃতেষু সুরভির অভিত পালায়ন্তম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। এই বৃন্দাবন ধাম হচ্ছে চিন্তামণি ধাম। কৃষ্ণ আর রাধারানীর প্রতিটা রজে প্রতিটা কুমকুমে বৃন্দাবন রঞ্জিত, যা ইন্দ্র ব্রহ্মা শিব ব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্যকে যদি একাঠা করা হয় তাও বৃন্দাবনের একটা রজ কিনতে পারবে। আর আপনি অনেক গর্ব করে এসেছেন যে আমি 1 খণ্ড জমি কিনবো, সেখানে বাড়ি বানাবোই আবার। ছি, ধিক্কার দেই আপনার। বৃন্দাবনে আসতে হবে রাধা রানীর চরণ কমল আশ্রয়। হে রাধে, আমার কোনো যোগ্যতা নেই রাধারানী তোমার ধামে যাওয়ার, তোমার চরণ পদ্মের স্পর্শ নেওয়ার। যদি তুমি কৃপা করে আমাকে নিয়ে যাও, এরকম করে পুকারতে হবে, এভাবে করে কান্না করতে হবে, তাহলে না আপনি বৃন্দাবনে আসতে পারবেন। এখানে এসে আপনি বাড়ি বানাবেন, ফ্ল্যাট বানাবেন, ভালো জায়গা নিবেন, জমি হবে স্কনের পাশাপাশি, তো ওই মন্দিরের পাশে, দ্যাটস নট এ বৃন্দাবন। ওটা শুধু আপনি ফ্লাইট টিকিট ট্রেন টিকিট দিয়ে আসতে পারেন। এর জন্য প্রভুপাদ বলছে বৃন্দাবন ইজ নট এ পিস অফ ল্যান্ড, বৃন্দাবন ইজ স্টেট অফ কনসিয়াসনেস। বৃন্দাবন কোনো জমি না, বৃন্দাবন হচ্ছে চেতনা। কি চেতনা নিয়ে অক্রূর এসেছিল, কি চেতনা নিয়ে বৃন্দাবনে গোপীরা ছিল, কি চেতনা নিয়ে? কোনো ভালো ড্রেস ছিল না, কোনো ভালো খাবার ছিল না, পাগলির মতো কৃষ্ণ কৃষ্ণ বলে রাধারানী কখনো তমাল বৃক্ষের সঙ্গে কখনো বট বৃক্ষের সঙ্গে আলিঙ্গন করলো আর কান্না করতো, যমুনাকে গিয়ে ধিক্কার দিত, হে পাষণ্ডী তুই, কে বলছে তুই নারী? তোকে ব্রহ্মাজি কোনো নারী সত্তা দিয়ে তোকে সৃষ্টি করেনি। তোর যদি, তুই যদি নারী সত্তাই হতি তাহলে তুই আমার কষ্টটাকে বুঝতি। তুই আমার কৃষ্ণকে তোর হৃদয়ের মধ্যে লুকিয়ে রেখে তুই কালো হয়ে গেছিস। যমুনা তুই কালো না। এভাবে করে কান্না করছে। কখনো কখনো ললিতা বলতো রাধে তুই পাগলি হয়ে গেছিস,
যমুনা হচ্ছে একজন দেবী, তুই এইভাবে কান্না করছিস, যমুনা কষ্ট পাবে। আবার গিয়ে রাধারানী বলছে, হে যমুনা, আমি তোমাকে যা বলেছি শুধু ঠোঁট দিয়ে বলেছি, হৃদয় দিয়ে বলি, তুমি জানো না আমার হৃদয়ের মধ্যে কি চলছে। কৃষ্ণ আমার কাছে নেই, এটা আমি ভাবতে পারি না। তুমি ক্ষমা করে দিও, কারণ তুমি যদি রুষ্ট হও, যদি আমি আমার কৃষ্ণকে দর্শন না পাই, তাই প্লিজ আমাকে ক্ষমা করে। কি মনোভাব, কি দন্যতা! এজন্য বৃন্দাবনে প্রবেশ করতে হবে এই মনোভাব নিয়ে, সেবা মনোভাব। অক্রুর যেরকম সেবা, প্রভু আসবে। অক্রুর যখন রথে, অক্রুর প্রথমে মনোরথে করে এসেছে, মনোরথ। ছিল প্রভুপাদের গুরুদেব আজকে অত্যন্ত বিশেষ দিন। আসলে আমার এক ক্লাসটা গতকাল থেকে শুরু করার কথা ছিল, কিন্তু পূজ্যপাদ প্রভু ক্লাস দেওয়ার জন্য তিনি আর একটা দিন এক্সটেন্ড করেছে। পদ্মনেত্র প্রভু, খুব আমার সৌভাগ্য, আমাকে সুভাষ বলছিল, প্রভু একটা দিন আপনাকে একটু পরে করলে, আমি বললাম একদিন না 10 দিন যদি প্রভু বাড়াতে চাই তাও ভালো। না, আমার মুখ থেকে ওনারা শুনে কোনো ভক্ত হতে পারবে না, বরঞ্চ বৈষ্ণবদের মুখে শ্রবণ করলে ভালো হবে, তাদের হৃদয়টা কিছুটা কৃষ্ণ কেন্দ্রিক হবে। আমি কিছু আবোল তাবোল আপনারা বলেছেন, কিছু বৃন্দাবনের কুকুর যেরকম ঘেউ ঘেউ করে, আমি কিছু সময় 5 দিন ঘেউ ঘেউ করবো, দেখি ওনাদের কিছু, ওনারা তো বৈষ্ণব, কিছু টলারেট করে যদি ওনাদের কিছু হয়। তো আজকের দিনটা অতি পরম একটা দিন ছিল। প্রভুপাদ আজকের দিনে আমেরিকাতে পৌঁছেছিলেন কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য। আমি লাস্টে একটু আলোচনা করার চেষ্টা করব। তো এর জন্য কি মনোভাব, অক্রুর যখন মনোরথে 1 মাস ধরে, আপনারা যখন বৃন্দাবনে আসার প্ল্যান করেন, অবশ্যই 2-4 মাস আগে প্ল্যান করেন, চিন্তা করেন বৃন্দাবনে যাব, কৃষ্ণ বলরাম মন্দিরটা কেমন হবে, ছিল প্রভুপাদ যে নিধুবনটা কেমন হবে, গাছগুলো দেখতে কিরকম হবে, পাতাগুলো কিরকম, কৃষ্ণ স্পর্শ করেছে না সেই পাতা। আমার জীবনের কত সৌভাগ্য, কৃষ্ণ স্পর্শ করেছে সেই পাতা আমি স্পর্শ করব, কৃষ্ণ স্পর্শ করেছে সেই তমাল গাছ আমি স্পর্শ করব। যমুনায় স্নান অবশ্যই করতে হবে, কারণ ওখানে আমার প্রাণনাথ কৃষ্ণ, রাধারানী, তাদের চরণ ধুলা। শাস্ত্রে শুনেছি বৃন্দাবনের প্রত্যেকটা কুণ্ড, প্রত্যেকটা যমুনা, সমস্ত কিছু শুকিয়ে গিয়েছে যেদিন কৃষ্ণ বৃন্দাবন থেকে দ্বারকায় ছিল। তারপরে সমস্ত গোপীদের রোদনে আবার ভরে গিয়েছে, সেই জলে আমি স্নান করব। এভাবে কি কখনো চিন্তা করছি? না, বৃন্দাবন যাব, ছেলেকে বলতে হবে, স্বামীকে বলতে হবে, এরে একটু মুড়ি নিয়ে আসিস। গোবিন্দ বৃন্দাবনে সমস্ত ব্রজবাসীরা হয়তো বাঙালি না, কৃষ্ণ হয়তো কতদিন মুড়ির মোয়া খায় না, কোটা খই নিয়ে আসিস, কোটা খইয়ের মোয়া। আমার মনে আছে গ্রাম থেকে খুবই গরিব এক মা এসেছে, আমাকে প্রথম দিন ক্লাস দেওয়ার পরে এত কান্না করছে, তো আমাকে একটু বললো, প্রভু আমি কি আপনার সঙ্গে একটু আলাদা করে 2 মিনিট কথা বলতে পারি? কেন নয় মা, আমি বড় প্রভু না মা, আমি আপনাদের চরণের দাস। কি হয়েছে মা? প্রভু আমি কয়টা খইয়ের মোয়া নিয়ে আসছি আমার গোবিন্দকে দেওয়ার জন্য, কিন্তু আমি ইস্কন মন্দিরে দেখলাম ওখানে বাইরের প্রসাদ নেয় না, কিন্তু আমার খুব ইচ্ছা যে আমার লালাকে আমি একটু ওই কয়টা, আপনার প্রভু তো অত বড় লোক না, হয়তো অত ভালো খই দিয়ে চাল দিয়ে বানাতে পারি, কিন্তু প্রভু আমি অনেক আশা করে, অনেক অনেক মানে প্রেম নিয়ে প্রভু আমি বানিয়েছি, হয়তো ভালো দামের গুড়ও না, কিন্তু আমি, কান্না করে দিয়েছে। আমি বলছি মা আপনি কান্না করেন না, আপনি ওটা নিয়ে কালকে আমার সঙ্গে যাবেন, আমার পূজারীরা প্রভুরা আছেন, আমি বলে দেব। তো প্রভু আমাকে যার পূজারীকে দিচ্ছি, তো পূজারী বললো, কি কে? আমি বললাম, ভক্ত আসছে, তুমি এটাকে দর্শন করাও, ভগবানকে ভোগ ওইভাবে না লাগালো, দর্শন করলো কৃষ্ণ। অন্তত পক্ষে ভক্তটা এই মনোভাব নিয়ে, কৃষ্ণ আমার প্রসাদকে
আমার ভোগকে দর্শন করেছে। আমি যখন মোয়াগুলো দিলাম, আমি উনি আবার বাপাস দিল। উনি বলল, "না প্রভু, এটা আমি নিয়ে আসছি আপনারা যারা ব্রহ্মচারী আছেন তারা পেন।" মাতাজি আমাকে রাত্রবেলা কান্না করে বলছে, "প্রভু, আমি জীবনে কল্পনাও করতে পারিনি আমার হাতে বানানো এই হতভাগিনীর হাতে বানানো খইয়ের মোয়া কৃষ্ণ বলরাম রাধা শ্যাম সুন্দরের সেবায় লাগে।" দিস ইজ এ মনোভাব। এটা হচ্ছে ভাব। কৃষ্ণ ভাবাগ্রাহী জনার। আমি সারা রাত চিন্তা করলাম, হে প্রভু, কি না তোমার ভক্তের বৈচিত্র্য না? কে বলেছে বৃন্দাবন? কে বলেছে বৃন্দাবন ইজ এ ল্যান্ড? বৃন্দাবন একটা জমি। আসলে বৃন্দাবন তো ভক্তের মনোভাবের মধ্যে পুঞ্জীভূত আছে। কি চেতনা নিয়ে সে কান্না করছে, কি চেতনা! যখন আহ ইয়ে বিদুরের স্ত্রী, বিদুর বলল সন্ধ্যা হয়ে গেছে, হতভাগিনী, আমাকে তো গায়ত্রী করতে হবে, কৃষ্ণ আসতেছে না, তা আমি একটু স্নান করে আসতেছি। কিন্তু প্রভু আসলে কিন্তু অভ্যর্থনা করে ভুলে যাস না। আপনারা সবাই এটা জানেন, আমি জাস্ট একটা পয়েন্ট বলছি। যখন ভগবান কৃষ্ণ প্রবেশ করলো দ্বারকায়, ভগবান প্রবেশ করলো, দেখুন কিভাবে প্রবেশের। আমার বিদ্যুৎ চলে গেছে, আপনারা চিন্তা করেন, আপনাদেরকে আমি দর্শন করছি। বিদুর তখন বিদুরের স্ত্রী চিন্তা করলো, প্রভু প্রবেশ করেছে। প্রভু প্রবেশ করেছে পরে বিদুরের স্ত্রী ভুলে গেছে আসন আনার জন্য। বিদুরের স্ত্রী ভগবানের বদন দর্শন করে কাপড়ের আঁচল ছিঁড়ে ভগবানকে বসতে দিয়েছে। বিদুর ভগবানের জন্য অনেক ভালো চাম্পা কলা, অনেক কলা নিয়ে আসছে, কিন্তু বিদুরের স্ত্রী খুদের চালের খিচুড়ি বানিয়েছিল, তাও আনতে ভুলে গিয়েছে। কি নিয়ে আসছে? বিচি কলা। বিচি কলা। কৃষ্ণ বিদুর স্ত্রীকে বলছে, আরে মা, কলা দিলে কি হবে? কলাটা ছিলে দিতে হবে না? বিদুর স্ত্রী ভগবানের মুখের উপরে চোখ রেখে এত নয়ন বাড়ি কি বলে বর্ষিত হচ্ছে। শাস্ত্রে বলে কৃষ্ণের রূপের রশ্মি ছটায় বিদুরের স্ত্রীর হৃদয়ের যে যে পাথর রূপী হৃদয় যেরকম অগ্নির কাছে মোম গেলে যেরকম গলে যায়, ভগবানের সান্নিধ্যে যখন ভক্ত ভক্তি নিয়ে যায়, ভগবানের ভক্তির রশ্মি ছটায় ভক্তের হৃদয় কি বলে বিগলিত হয়ে যায়। রোদনকিত জল ওই কলার উপরে পড়ছে। ভগবান কৃষ্ণ দেখছে বিদুর স্ত্রী কলার দিকে তাকাচ্ছে না, শুধু বারবার তাকাচ্ছে ভগবানের মুখের দিকে। কলা পড়ে গেছে, খোসা খেতে দিয়ে ভগবান চাটতেছে আর হাসতেছে। বিদুর এসে দেখছে ভগবান কলার খোসা চাটতেছে। বিদুর ভগবানের চরণে ধপ্পাস করে ষষ্ঠাঙ্গ হয়ে পড়ে বলছে, আরে হতভাগিনী, তোর ঘরে বৈকুণ্ঠপতি এসেছে, যিনি লক্ষ্মীর হাতে খায়, তুই তাকে কলা না দিয়ে কলার খোসা দিয়েছিস। ভগবান কৃষ্ণ বিদুরের স্ত্রীর মুখ, সরি, কৃষ্ণ বিদুরের মুখ চেপে ধরেছে। বিদুর, এই কথা বলো না, ও তো আমার ভক্ত না, ও আমার মা, ও আমার মা। প্রভু তুমি এই হতভাগী। বিদুরের স্ত্রী কান্না করেছে, প্রভু তুমি আমাকে মা বললে। বলছে, কেন আমি মা বলবো না? যে সেরকম যশোদা আমাকে খাওয়াবার জন্য কান্না করতো, মা তোমাকে আজ দেখে আমার যশোদার কথা মনে পড়ে গেছে। যশোদা কখনো কখনো আমাকে দেখে কান্না করত, কানহা তুই খাবি না? তুই অন্যের বাড়ির মাখন খেয়ে খেয়ে পেট ভরছিস, আমার হাতে তুই খাবি না? যা, আজ থেকে আর আমিও খাবো না, আজ থেকে আমিও খাবো না। এই বলে যখন কান্না করতো, কৃষ্ণ বলতো, না না মা, তুমি কান্না করো, তুমি দাও, আমি খাবো। কে বলেছে আমি এক যশোদার গর্ভ থেকে জন্ম নিয়েছি? এই জগতে আমার যত ভক্তিময় মা আছে, আমি প্রত্যেক মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি।
আমি কৃষ্ণ এক যশোদার ছেলে না। আমি আজকে থেকে অ্যানাউন্স করছি, এই জগতে যত মা যশোদার ভাব নিয়ে আমাকে প্রেম করে, সেবা করে, প্রত্যেক গর্ভ থেকে আমি কৃষ্ণ আবির্ভূত হব। কতটা বিশ্বাস, কতটা দৃঢ়তা কৃষ্ণ দিচ্ছে। তা আমি বৃন্দাবনে এসে যদি সেই মনোভাব না রাখি, কৃষ্ণ কি দেখবে? কি কি মনোভাব আমি, হে প্রভু, আমি যে যাচ্ছি, আমি কি তোমাকে দেখার যোগ্যতা আছে? দেখার যোগ্যতা। আমাকে একটা ভক্ত হাওড়া থেকে এসেছিল, স্বামী স্ত্রী গরিব, আমাকে লাস্ট দিন বলছিল ক্লাস দেওয়ার পরে, প্রভু জানেন, ওই এক প্রভু নিয়ে আসছিল, সুকুমার প্রভু। আমার পয়সা ছিল না, সুকুমার প্রভু আমাকে ফোন করে বলল আমি বৃন্দাবন যাচ্ছি, আপনারা যাবেন? আমি কান্না করে করে বললাম, প্রভু আমার তো ট্রেন টিকিট কাটার মতো এত পয়সা নেই, তো আপনি যদি সুকুমার প্রভু বলল, মা আপনি চিন্তা করেন না, আমাদের কিছু ডোনার আছে, ওনারা কিছু স্পন্সর করবে, আপনাদের স্বামী স্ত্রীকে নিয়ে যাবে। বলে প্রভু আমি হাউমাউ করে কান্না করে দিয়েছি, কারণ আমার জীবনে অনেক দিনের অভিলাষ ছিল একটু রাধারানীর ধামকে আমার এই হৃদয় দিয়ে, আমার এই শরীরকে দিয়ে আলিঙ্গন করব, স্পর্শ করাবো। প্রভু আমি মনে করি আমার এই রাধারানীর ধাম আশা অপূর্ণ থেকে যেত যদি আপনার সঙ্গ না পেতাম। আমি শুনেছি রাধারানীর ধামে আসলেই ধাম দর্শন হয়, কিন্তু আমি আজকে বুঝলাম বৈষ্ণবের মুখ থেকে যদি ধাম দর্শন না হয়, তাহলে কোনোদিন ধাম দর্শন। বিদুর স্ত্রী এভাবে করে কান্না করছে, অক্রুর কান্না, অক্রুর রথ যখন নন্দগায়ে এসে থামলো, অক্রুরের সোনার রথ ছিল, অক্রুর দেখছে বালুতে অঙ্কুশ চিহ্ন, জবের চিহ্ন, পদ্ম ফুলের চিহ্ন অঙ্কিত, ছোট ছোট চরণ, ছোট ছোট 5 বছর বালকের চরণ। আমাদের এক মহারাজ বলে, পুরো ব্রহ্মাণ্ডে ভগবানের চরণ হচ্ছে চরণ কমল, কিন্তু বৃন্দাবন ধামে ভগবানের চরণ হচ্ছে মাখনের চরণ। ভগবান ছোট ছিল, 5 বছর, এত ছোট, তুলতুলে। আপনারা মায়েরা সবাই জানেন, বাচ্চা প্রথম জন্ম হলে নাদুস নুদুস হলে কত সুন্দর কিউট থাকে না, কত সুন্দর কিউট থাকে। বিদুর অক্রুর রথের উপরে বসে চিন্তা করছে, এই চরণ মা যশোদা গালে লাগিয়েছে যখন কৃষ্ণ ছোট ছিল, চুমু খেয়েছে। রাধারানী এই চরণ বক্ষে ধারণ করে 100 বছর কৃষ্ণের জন্য এখনো কান্না করছে। আমি হতভাগা, এই রথ করাল লোহার স্তূপ দিয়ে বানানো, সোনা দিয়ে বানানো, কংক্রিটে আমার প্রভুর চরণের চিহ্নের উপর দিয়ে পদাঘাত করে যাবে, প্রভু কষ্ট পাবে। না না, এ হতে পারে না, দারুক তুমি রোকো। বিদুর অক্রুর লাভ দিয়ে পড়ল, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কান্না করছে। প্রভু আমার জীবনের আজকে কত বড় সৌভাগ্য, তোমার চরণ পদ্ম আমি দর্শন করি। তোমার মুনি ঋষিরা যে চরণের এক ধূলিকণা পাওয়ার জন্য কান্না করে, আজকে আমি কতটা সৌভাগ্য, তোমার সেই ধূলিকণা আমার এই পাপীর দেহে লাগাতে পারছি। লাগাতে, আমার মনে আছে কিছু ভক্তকে আমি একবার, ওনারা খুবই মানে ভালো ভক্ত, তা আমি একবার মথুরায় রিসিভ করতে গিয়েছিলাম। মনে হয় একটা মা নেমেই সব প্রভুরা ব্যাগ নিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে, এই অটো চলে যাবে, এই চলে। একটা মা আসতে দেরি করলো, তা আমি জিজ্ঞেস করলাম, মা তুমি আসতে কেন দেরি করলে? বলছে, প্রভু আমি ট্রেন থেকে নেমে আগে ব্যাগটা ফেলে দিয়ে একটু মথুরায় ইয়েতে স্টেশনে একটা গড়াগড়ি দিয়ে আসলাম। কেন? আমি বললাম, কেন মা? বলছে, প্রথম আমার শরীরটা একটু প্রভুর চরণ ধুলায় একটু লাগিয়ে নিলাম। আর আমরা কি করি,
বৃন্দাবনে এসে যখন লীলার কথা শুনতে আমি বলি নন্দগায় আসছেন, একটু বসুন। কেউ কেউ দাঁড়াই থাকে। আমি বলি কেন? প্রভু আমার শাড়িটা, ও বলে না, বললে আবার লজ্জা পাবে, ওর শাড়িটা অনেক দামি তো, এর জন্য ওই শাড়িতে যদি ধুল লাগে। তা আমি বলি এই প্রভুপাদ বলেছে যে বাইরের সার্ফ এক্সেল দিয়ে আপনার শাড়ি পরিষ্কার হবে, হৃদয়ের ময়লা পরিষ্কার হবে এই ব্রজের ধুলি দিয়ে। হৃদয়ের ময়লা পরিষ্কার হবে ব্রজের ধুলি দিয়ে। ষড়গোস্বামীগণ বৃন্দাবনে এসে গাছের নিচে মাটির উপরে ঘুমাতেন। চৈতন্য মহাপ্রভু মাটির উপরে ঘুমিয়েছেন চাদর বিছিয়ে, এই ধূলিকণাকে আলিঙ্গন করার জন্য, ধূলিকণাকে স্পর্শ করার জন্য। আর আমরা বৃন্দাবনে আসার সময় কি করি? আগে ফোন করে অনেকে, প্রভু একটু আমাদের প্রবলেম আছে, আপনি একটু, আমি জিজ্ঞেস করি প্রভু আপনি আসবেন তো রুম ঠিক করতে? হ্যাঁ প্রভু আপনি একটু এসি রুম ঠিক করেন, আমার স্ত্রীর আবার প্রবলেম, আমার বাচ্চাদের আবার প্রবলেম আছে, একটু গরম সহ্য করতে পারেন। তা বললাম ঠিক আছে প্রভু, আবার এসি রুম তো খুব রেট। আরে প্রভু কোনো সমস্যা নেই, আপনি একটু নিট অ্যান্ড ক্লিন এসি দেখে, গরম জল টল থাকে এগুলো। আমি হাসি। তো বলছে প্রভু আবার মন্দিরের পাশাপাশি হয়, কারণ আমাদের একটু হাঁটা চলা সমস্যা। তুমি এটা হাসি। তো উনি বলে প্রভু আপনি হাসতেছেন কেন? আমি বললাম প্রভু আপনি তো এসির মধ্যে এসেছেন, আপনাকে এসির মধ্যে আসা যাবে না, আপনাকে এসির চরণে আসতে হবে। বলে বুঝলাম না। আমি বললাম আপনি তো এসির মধ্যে আসতেছেন না, আর এইখানে এসি সে মাটিতে ঘুমিয়েছে। বলে বুঝলাম না প্রভু। আমি বললাম আপনি হচ্ছেন আসতেছেন এয়ার কন্ডিশনে, আর আপনি যার কৃপায় এসেছেন সে মাটিতে ঘুমাতো, সে হচ্ছে এসি মানে অভয় চরণ। ছিল প্রভুপাদ এই বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে 6 বছর থেকেছে। একটা খাটিয়ায় ঘুমাতেন, খাটিয়ায়, যেটা কাঠ দিয়েও বানানো না, দড়ি দিয়ে। আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝবেন, দড়ি, মাঝখানে দড়ি। আর বৃদ্ধ হলে মানুষের কি হয়, হাড্ডি গুড্ডি বের হয়ে যায় না? প্রভুপাদের শরীর এতটাই ক্ষীণ ছিল, ওর উপরে হয়তো চাপ লাগলে প্রভুপাদের শরীরে কষ্ট পেত। প্রভুপাদ একটা ছেঁড়া কম্বল ওর উপরে বিছিয়ে শুয়ে থাকতেন, আর নাম জপ করতেন আর কান্না করতেন, আমার গুরুদেবের বাণী আমি কিভাবে প্রচার করব। সেবা মনোভাব, কি মনোভাব নিয়ে আসছে, কিভাবে আমি আমার গুরুদেবের বাণীকে প্রচার করব, কিভাবে? যমুনা মাতাজি ছিল প্রভুপাদের যিনি রান্না করতেন, তিনি লিখেছিলেন যে আমি যখন বৃন্দাবনে গিয়েছি তখন 48 ডিগ্রি গরম আসতো। গরমের সময় আমি উপরে থাকতাম, নিচে ব্রহ্মচারীরা থাকতো। আমি কম্বল ভিজিয়ে গায়ে দিয়ে শোয়ার 1 ঘন্টা পরে কম্বল অটোমেটিক কি হয়ে যেত, শুকিয়ে যেত। আমি একসময় চিন্তা করেছি আমাকে এখান থেকে চলে যেতে হবে, নাহলে মারা যাব। তখন আমি চিন্তা করলাম এক রাত্রে, আমার গুরু মহারাজ ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। 70 বছর বয়সে এই ঘরেই 6 বছর থেকে উনি ভজন করেছে। যদি ওনার মতো মৃত ব্যক্তি 6 বছর থেকে উনি এখানে ভজন করে কৃষ্ণকে প্রাপ্ত হয়, আমার গুরুদেব যদি এতটা কষ্ট সহ্য করতে পারে, আমি কি একটু 1 মাস 2 মাস এই কষ্ট সহ্য করতে পারবো না? এ হচ্ছে মনোভাব। কি মনোভাব নিয়ে বৃন্দাবনে আসতে হবে। অনেকে আমার উপর গরম হয়ে যায়, আরে প্রভু কি রুম ঠিক করেছেন, এসি চলে না, সে আমার সঙ্গে ফাইটিং। আপনাকে আমি বলি, আমি বললাম প্রভু তো রেট বেশি, আরে আপনাকে আমি টাকার কথা চিন্তা করতে বলেছি, আপনি এই দেখবেন ওই দেখবেন। একবার মারপিটি হয়ে যায়। আবার কেউ কেউ বৃন্দাবন যাত্রা আসার জন্য সিলেক্ট করে কোন গ্রুপে ভালো খাবার দাবার দিবে, কোন গ্রুপে ভালো ফ্যাসিলিটিস দিবে, কোন গ্রুপে ইয়ে করবে। আর বাঙালিরা তো বৃন্দাবনে আসার পরে আমি প্রথম দিন যখন তাদের নিয়ে মিটিং এ বসি, তখন আমি বলি ঠিক আছে প্রথম দিন আমরা নন্দগাঁও বার্সানা যাব, পরের দিন আমরা গোকুল ইয়েতে মথুরা যাব। তো ওরা দেখে কি প্রভু তো সব লিস্ট বানাচ্ছে, কিন্তু আমরা যে মেইন দর্শনের জন্য এসেছি সেটা তো কিছু বলছি না।
সেটা প্রকৃত বৃন্দাবনের কোনো লিস্টই যাচ্ছে না। জানেন আপনারা সেটা প্রকৃত বৃন্দাবন কি? তাজমহল। বলে প্রভু আপনি তো সব লিস্ট করেছেন, তাজমহলের নাম তো রাখেননি। প্রভু তো আমাদের বলেছে তাজমহল নিয়ে যাবে। আমার মাথায় তখন হাত। আমি বললাম আপনি কি বৃন্দাবনে এসেছেন না তাজমহল দেখতে এসেছেন? না 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 প্রভু, আমাদের তাজমহল দেখতেই হবে। আমি বললাম আমি বৃন্দাবনে 12 বছর ধরে আছি, আমি কোনোদিন তাজমহলে যাইনি। তা আপনি কি দেখবেন বৃন্দাবন? ভগবত গীতা ভগবান বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততস্তৈব ভজাম্যহম। যে যেভাবে আমার কাছে ভাবনা নিয়ে আসে আমি ওকে ওইভাবেই ফিরিয়ে দিই। আমাদের সুভাষ প্রভু বলেছে, প্রভু আমি বৃন্দাবনে এসে কৃষ্ণ বলরাম মন্দিরে প্রবেশ করে দেখি সুন্দর সুন্দর রাশিয়ান, বিভিন্ন পরদেশি গোড়া গোড়া মেয়েরা। আমি আমার বন্ধুদের বলছি আরে এখানেই থেকে যাই। তারপর আবার খিচুড়ি প্রসাদ পেলাম, দোনায় করে দিচ্ছে অমৃত। বললো আর বিজনেসের দরকার নেই, এখানেই থাকি, এত সুন্দর সুন্দর মেয়েদের দেখা যাচ্ছে, এখানেই থেকে যাই, ফ্রি প্রসাদ পাওয়া যাচ্ছে, এখানেই 2-3 দিন থেকে যায়। আমাকে সুভাষ প্রভু বলছে, সুভাষ প্রভু বলছে আমি এই মনোভাব নিয়ে প্রভু বৃন্দাবনে এসেছিলাম, যে এইভাবে আমাদের মন্দিরে অনেকে এসে এইভাবে বলে। আমরা সকালে যে গুরু পূজা করি, অনেক দর্শনার্থী বলে, হ্যাঁ মহারাজ কোনো পরদেশী দেখা যাচ্ছে না। তা বললাম কি দেখতে এসেছেন? বলে ওই যে ফরেনাররা আছে না, এটা তো আংরেজ মন্দির। বৃন্দাবন ইস্কনকে বলে আংরেজ মন্দির, কোনো আংরেজ দেখা যাচ্ছে না। আমি বললাম আপনি কি আংরেজ দেখতে আসছেন না ভগবান? আরে ভগবান তো আমরা সবসময় দেখি, একটু আংরেজ দেখতে আসছি। এ কি বৃন্দাবন দেখতে পারবে মা? এ কি বৃন্দাবন দেখতে পারবে? কোনোদিন না, কোনোদিন না। বৃন্দাবন দেখতে হবে শিল প্রভুপাদের মনোভাব নিয়ে। শিল প্রভুপাদ বলছে আমার বৃন্দাবনে আসার জন্য সবচেয়ে বড় ক্রেডিট আমার স্ত্রী, আমার গুরু। বৃন্দাবনের টিকিট ও কেটে দিয়েছে। কেন? বলছে সবাই জানে আমার স্ত্রী আমাকে চা খেতে দেখে আমাকে ঘর থেকে লাথি মেরে বেরিয়ে দিয়েছে, আমি তাকে চা দিতে পারি। কিন্তু আমি মনে করি আমার স্ত্রী আমাকে বৃন্দাবনের টিকিট কেটে দিয়েছে, তাই আমি তার চরণে প্রণাম করি। বলছে 70 বছর বয়সে সবাই চায় স্ত্রী পা দাবাক, ছেলে মেয়েরা একটু মাথা টিপে দিক, শরীর টিপে দিক, কিন্তু ওরা আমাকে করেনি। তাই আমি মনে করি কৃষ্ণ এটা করেছে। কৃষ্ণ মনে করছে 33 বছর আগে তোর গুরুদেব তোকে বলেছে পাশ্চাত্যে গিয়ে প্রচার করতে, হলে অভয় তুই এখনো ওই মায়ার সংসারে বলছে বসে, তুই এখনো ওই চা খাওয়া লোকেদের তুই গাধার সংসার টেনে যাচ্ছিস। ধিক্কার দেই তোর ওই সংসার, ধিক্কার দেই। সেম কথা ভাগবতে বিদুর মৈত্রীয় ঋষির কাছ থেকে ভাগবত তত্ত্ব শোনার পরে তার ভাই ধৃতরাষ্ট্রকে এই গালি দিয়েছে, সপাচ বলে গালি দিয়েছে। কারণ শাস্ত্রে বলেছে যখন পাথর কংক্রিট হয় না, খুব শক্ত হয়, পাথরকে আদর করে ভাঙা যায় না বা থাপ্পড় দিয়ে ভাঙা যায়। পাথরকে ভাঙতে হলে বুলডুজার দরকার। যখন যার হৃদয় কংক্রিটতার বেশি, তখন তাকে কিছু কটাক্ষ স্বরূপ গালিগালাজ করতে হয় ভেঙে দেওয়ার জন্য। ওটা আপনার গর্বের জন্য না, তার বন্ধন ছেদন করার জন্য। তাই ধৃতরাষ্ট্রকে গিয়ে, যদিও ছোট ভাই বিদুর, বিদুর গিয়ে গালি দিচ্ছে, তুমি কুকুর। কুত্তা যেরকম মানুষের বাড়িতে গিয়ে বাদ বিচার করে না যে এটা উচ্ছিষ্ট খাবার না ভালো খাবার না খারাপ খাবার, যা পায় তাই জিহ্বা দিয়ে লেখন করে। তোমার দুর্যোধন পাপ পথে অবৈধ অর্থ সংগ্রহ করে তোমাকে ভোজন করাছে, আর তুমি তোমার মৃত্যু দশা অবস্থায় তুমি সেগুলো গপাগপ গিলছো, আর তোমার অন্তিম লক্ষ্যের কথা তুমি চিন্তা করছো না। ধৃতরাষ্ট্রের মন তখনই স্ম্যাশ, টুকরো টুকরো হয়ে গেছে। কারণ শাস্ত্র বলে কেউ শিখে দেখে আর কেউ শিখে ঠেকে। বুদ্ধিমান ব্যক্তি শুনে শুনেই শেখে। বিদুরের তখন গ্লানি এসে গেল, ঠিকই তো বলেছে, আমি কুকুরের মতো হয়ে গেছি। এই
অবৈধ পয়সার মানে পাপ অন্ন খেতে খেতে আর আমি এগুলো খাবো না, আজকে থেকেই আমি এই সংসার ছেড়ে দেব। শাস্ত্রে বলছে 50 বনেদ গমন, 50-এর পরে থাকতে নেই। এর জন্য যখন অনেক মায়েরা আবার বৃন্দাবনে আসে, আপনি রাধা কুণ্ডে যাবেন, অনেক বিধবা মায়েরা আছে। আমার একটা স্বভাব কি, আমি বিভিন্ন জায়গায় যখন তীর্থযাত্রীরা থাকে না, তখন আমি একা একা ঘুরি, ঘুরে ঘুরে ওনাদের সঙ্গে বসে বসে কথা বলি, ওদের এক্সপিরিয়েন্স শুনি। কারণ কিতাবী বিদ্যায় আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবেন না, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনার দরকার, তাহলে আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করবেন। তো অনেকে প্রবেশ করে, আমি কোনো মায়ের কাছে বসি, কি গো মা কেমন আছো, কি আছো, কি, আরে বললো না বাবা, কিভাবে আসলে মা, আরে বললো না বউটা জ্বালাই খাইছে, কিছু খেতে দেয় না, এর জন্য আসছি এখানে। বললো না একবারে বউটা যাচ্ছে তাই, ছেলেটা এতদিন পড়াশোনা না করে এসে গরু পালা ভালো ছিল, তবু 1 কিলো দুধ দিত। আমি বলছি ওগো মা, তুমি বৃন্দাবনে আসলে কি করলে? বলে কেন? আমি বললাম তুমি তো বৃন্দাবনে এসেও এখনো ওই নিন্দার মধ্যে জড়িয়ে আছো, তাই তুমি তো বৃন্দাবনে আসনি, তুমি তো বৃন্দাবনের কনসিয়াসনেসে নাই, তুমি তো বউ কনসিয়াসনেসে আছো এখনো। তাই পরজন্মে তুমি তোমার বউয়ের গর্ভ থেকে জন্ম হবে, বৃন্দাবনের রাধারানীর দাসী হয়ে আর জন্ম হবে না। তুমি এটা প্রণাম করতে পারো না রাধারানীকে? আমার বউ কৃপা করছে প্রভু, এর জন্য আমি বৃন্দাবনে আসছি। নিমস্বরম সততম, বৃন্দাবনে এসে যখন আমাকে সংসার কষ্ট দিবে, তখন মনে করতে বেড়া কৃষ্ণের আশীর্বাদ, আশীর্বাদ। কৃষ্ণ আমাকে বৃন্দাবনে প্রবেশ করার জন্য আশীর্বাদ দিয়েছে। ছিল প্রভুপাদ যেদিন এই স্ত্রী বলেছে, প্রভুপাদ জিজ্ঞেস, ইউ ওয়ান্ট মি অর টি, আমাকে চাও না চা চাও? স্ত্রী বলেছে চা চাই। প্রভুপাদ বলেছে এই ধরো কি, এই নাও চাবি, আমি চললাম বৃন্দাবন। এর জন্যই না নরোত্তম দাস ঠাকুর, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব মধুর বৃন্দাবন। প্রভু আমি কবে তোমার মধুর বৃন্দাবন দর্শন করব? আবার বৃন্দাবনে আসি, মোবাইল, আরে প্রভু, আর মাতাজি আপনি ক্লাসে নেই, আমি ক্লাস, ও প্রভু ছেলেটা একটু ফোন করছিল, আরে না জানেন না প্রভু, নাতিটা রেখে আসছি, সে খালি কাশতেই আছে, এর জন্য একটু ফোনে কথা বলতে গেছিলাম, আপনার ক্লাসটা। তাই আমি বললাম আপনি কেন আসলেন মা, আপনি ফালতু এই পয়সাগুলো নষ্ট করলেন, এই নাতির কাছেই পড়ে থাকতেন, ওইটাই ভালো, আপনি তো বৃন্দাবনে আসেননি। কেউ কেউ আবার বৃন্দাবনে আসে, আরে জানিস আমি গিয়ে রে নিধুবনে গিয়েছি, পাতাও নিয়ে এসেছি ওখান থেকে, জানিস ধুলি একবারে অরিজিনাল, আমার ছেলে পাঠিয়ে, গর্ব, আমার ছেলে পাঠিয়েছে, তোরা তো যেতেও পারিসনি, আমার ছেলে খুব ভালো। হ্যাঁ নিধুবনে গিয়েছি, আর রাধা কুণ্ডে তো একবারে আধা ঘন্টা ধরে ডুবাইছি, সব একবারে পুরা একবারে গড়াগড়ি দিয়েছি ওখানে। আসার পরে সেই একই, যেই তালি সেই কোনো পরিবর্তন নেই। সো হোয়াট ইজ বৃন্দাবন? আপনি কোন বৃন্দাবনে গিয়েছেন? আমি একটা বাস্তব কথা বলি, বৃন্দাবনে কিভাবে এক মা এসেছিল। আপনাদেরই মতো এক মা, নামহট্টে আমাদের মায়াপুরে কোন এক প্রভুটার নামটা আমি ভুলেছি, 2014 বা সামথিং লাইক দ্যাট, 12 না 14 সালে এসেছিল প্রভু, প্রায় 50 জন ভক্ত নিয়ে এসেছিল। তো আমার নাম তখন বেনুধারী মহারাজ, সরি এখন ভাগবত বিজয় মহারাজ, আগে বেনুধারী প্রভু ছিল, আমার নাম দিয়েছে যে আমাদের গুরু ভাই আছে, উনি আপনাকে সব হেল্প করবে, ঠিক আছে। তো আমি যখন ওনাকে 7 দিন দর্শন করালাম, লীলা কথা, আমাকে একটা মা রাত্রবেলা বলল, প্রভু আমি কিন্তু আর বাড়ি ফিরে যাব না। আমি বললাম মা এটা তুমি কি বলছো, আপনি বাড়ি ফিরে যাবেন না? এই প্রভুরা তো প্রবলেমে পড়ে যাবে, আপনার ছেলে মেয়ে স্বামী স্ত্রী, স্বামীরা আপনার কথা জিজ্ঞেস। প্রভু আমি ওসব কিছু শুনতে চাই না প্রভু, আমার ওটা আর সংসার না, ওটা নরক প্রভু আমার জন্য। আপনি বলেছেন ক্লাসে, যদি কেউ সংসারকে নরক সদৃশ দর্শন না করে, তাহলে সে বৃন্দাবনে প্রবেশ করবে না। প্রভু আমি অলরেডি নরক দর্শন করেছি, আমি বিগত
8 বছর ধরে নরক বসে বসে দর্শন করছি, প্রভু আপনি আমাকে ধাক্কা দিয়ে পাঠাবেন না, আমাকে যে কোনো একটা মন্দিরে থালা বাসন মাজার ব্যবস্থা করে দিন, আমি আর যাব না আমি প্রভু। আমি বললাম মা তোমার পায়ে পড়ি, তুমি এইরকম ডিসিশন নিও না, আপনি এক কাজ করুন মা, আমি আপনাকে রাধারানীর ধাম থেকে তাড়িয়ে দিতে চাচ্ছি না, আপনি প্রভুদের সঙ্গে যান, আমি আপনার ছেলেকে কনভিন্স করে আপনাকে নিয়ে। না প্রভু আমি এ করব না, আমি এ করব না। এখানে যে অ্যাডমিন আছে সে একটু জিজ্ঞাসা করুন যে পৃথা মাতাজি ক্লাসে এসেছে কিনা। 1 মিনিট। কৃষ্ণ, পৃথা মাতাজি ক্লাসে আছেন? আমি নামে আইডিতে দেখতে পাচ্ছি না প্রভু। জিজ্ঞেস করুন। পৃথা মাতাজি আপনি যদি থাকেন তাহলে আমাদের কমেন্টস বক্সে একটু লিখুন যে ইয়েস আছেন। কমেন্টস বক্সে লিখতে পারেন। না প্রভু এরকম এখনো দেখিনি। শুনছে আসেনি। এসেছে? না প্রভু আসেনি। আরেকবার জিজ্ঞেস করুন। হরে কৃষ্ণ, এখানে পৃথা মাতাজি আছেন? আপনি যদি থাকেন কমেন্টস বক্সে আপনি ইয়েস অথবা হ্যান্ড রাইজ করুন, আমরা আপনাকে ফ্লোর দিব। আপনি হ্যান্ড রাইজ করুন, আমরা আপনাকে ফ্লোর দিব যদি আপনি এসে থাকেন। প্রভু দেখতে পাচ্ছি না। 1 মিনিট। আমি গ্যালারিতেও দেখতে খেয়াল আছে আমার, কেউ ওই নামে যদি থাকেন, যদি লিখতে হ্যান্ড রাইজ হাত উঠাইলে এইভাবে আমার যেরকম হাত উঠানো আছে এরকম হাত উঠালে আমরা আপনাকে ইয়ে করবো, ফ্লোর দেওয়ার চেষ্টা করব। না করবো এরকম কাউকে দেখতে ঈশান পাচ্ছি। রয়, ঈশান রয়, ঈশান রয় এই নামে আনমিউট করুন। ঈশান রায়, ঈশান রায়, হ্যাঁ। হরে কৃষ্ণ, আপনাকে ঈশান রয়, আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট দেওয়া হয়েছে। মনে এই আইডিতে আছে পিতা মাতাজি মনে হয়। হ্যাঁ, ঈশান রয়, আপনাকে আনমিউট করা হয়েছে, প্রভু কথা বলুন। হরে কৃষ্ণ প্রভু। না না না, ঈশান রয় না, পৃথা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। না না ঠিক আছে, আপনাকে ভুল, ঈশান রয় হবে না। 1 মিনিট।